শখের দাম লাখ টাকা, তাই জন্য শখেরও কোনো শেষ থাকে না আর মার খাওয়ারও কোনো বয়স থাকে না। অত না পেয়েছিয়ে চলো এবার আসল ব্যাপারটা তোমাদেরকে বলি। জামাই ষষ্ঠী উপলক্ষে আরংঘাটা যুগল কিশোর মন্দিরে প্রতি বছরই একটা মেলার আয়োজন করা হয়, আর সেই মেলাতেই রাস্তার সাইডে এই বাচ্চাদের জাম্পিং টয়টা বসানো হয়েছিল। আর যেই হারে গরম পড়েছে ঘরে থাকার তো জো নেই, সেই জন্য আমি প্রতিদিন সন্ধ্যাবেলা হলেই সোজা চলে যাই ছাদে, আর সেখানেই চেয়ার পেতে বসে রাস্তার লোকজন দেখি আর প্রকৃতির সুন্দর ঠান্ডা বাতাস গায়ে লাগিয়ে উপভোগ করি। যাই হোক, এবার তোমাদের আসল ঘটনাটা বলি। কালকে সন্ধ্যাবেলায় যখন ছাদে বসেছিলাম তখন দেখি রাস্তার পাশে লাগানো জাম্পিং টয়ের মধ্যে বাচ্চাগুলোর সাথে সাথে তাদের মায়েরাও খেলা করছিল। আর সেই দৃশ্য দেখে আমি মনে মনে ভাবছিলাম, ইস আমিও যদি একটু গিয়ে চড়তে পারতাম তাহলে কতই না আনন্দ হতো। কিন্তু ওই যে আমাদের মনে একটাই ভাবনা, ওটা তো বাচ্চাদের জিনিস, আমরা যদি বড়রা উঠি পাশের লোকজন তো তাকিয়ে তাকিয়ে হাসবে, উল্টো পাল্টা বলবে। এইসব ভাবনাগুলো মাথার মধ্যে এনেই নিজেদের শখগুলোকে পূরণ করতে পারি না। ওই বাচ্চা দুটোর মা সবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে মন থেকে চাইলেই নিজেদের সমস্ত ইচ্ছে খুশি শখগুলোকে পূরণ করা যায়। আর বাকি থাকলো আশেপাশের লোকের কথা, তারা কি ভাববে, তারা কি বলবে। কিছু কিছু পাবলিক আছে যারা ঘরের খেয়ে পরের বিষয়ে নাক গলায়। সেহেতু তুমি যতই ভালো কিছু করো না কেন, তোমার ভালো দিকগুলোকে পায়ের তলায় পিষিয়ে রেখে তোমার খারাপ দিকগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে তোমাকে নিয়ে চর্চা করবে, আর তোমার সামনে গিয়ে তোমারই গুণ গাইবে। তাই জন্য বলবো, আশেপাশের লোকে কি বলবে, কি ভাববে, সেই সমস্ত চিন্তা ভাবনাগুলোকে যত মাথা থেকে সাইড করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে, ততই জীবনে উন্নতি করতে পারবে।